রাতে খাবার দাবারের পর যে অবশিষ্ট খাবার থাকে আর এই অবশিষ্ট খাবার দিয়ে এত সুন্দর যে রেসিপি তৈরি করা যায় সেটা অনলাইন জগতে না আসলে বুঝতেই পারতাম না। আর এই খাবারগুলো ফেলে দিতেও খারাপ লাগে, তাই ভাবলাম যে কিছু একটা যাই হোক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লেবু পাতা, তারপর হলো বিলাতি ধনিয়া পাতা, সেগুলো একদম কুচি করে রাখছি। আর এখানে নিয়েছি বাসি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, তারপর হলো চামচ ভরে ভরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখানে মিনিমাম 3 টেবিল চামচের মতো আছে, আমি যেহেতু একটু বেশি দিচ্ছি এখানে। তারপর সব ধরনের গুঁড়া মশলা, আদা রসুন জিরা বাটা এগুলা দিয়ে ভালো করে এটা মথে নিব, আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের প্রত্যেকের ঘরে কিছু না কিছু বাসি ভাত থেকেই যায়, আর সেই বাসি ভাত কিন্তু কেউ খেতে চায় না, ওগুলো একদম নষ্টই হয়ে যায়। তাই ভাতগুলা নষ্ট না করে কিছু করার চেষ্টা করেন, মানে আমার মতন রেসিপি করার চেষ্টা করেন, সবাই খাবে ইনশাআল্লাহ। আর এই তো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম, তারপর চারদিক ঘুরিয়ে নিলাম। আর এখন আস্তে আস্তে সবগুলো বড়াটা দিয়ে দিব, মানে এটা হলো ভাতের বড়া। তো এখন থেকে আর কাউকে ভাত নষ্ট করতে হবে না, বা কারো এত বেশি পান্তা ভাত খেতে হবে না, শুধু একটু টেকনিক খাটিয়ে এই রেসিপিটা তৈরি করে দেন, ফ্যামিলি সবাই খেতে পারবে। আর আমাদের এখানে কিন্তু 1 কাপ পরিমাণে ভাত ছিল, খুব বেশি একটা ভাত ছিল না এখানে। যাই হোক, এখন আমরা বড়াগুলো উল্টিয়ে দেব। আর তোমরা কে কে খাবারটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মাঝে মধ্যেই আমরা এই খাবারটা তৈরি করে খাই আর কি, যখনই ভাতটা বেঁচে যায় তখনই আমরা এই রেসিপিটা তৈরি করি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, যদিও বা এর আগে মানে আমি যখন পেজ খুলি তখন এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, তখন মানে অতটা ভালো করে মানে দেখাইতে পারি নাই, তখন ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো ছিল না। তো এখন আগের থেকে অনেকটাই আর কি ভিডিও কোয়ালিটিটা ভালো হয়েছে। যাই হোক, এই দেখো আমাদের ভাতের ভরাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নেব। টমেটো সস দিয়ে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে, আপনারা যখন পরিবেশন করবেন অবশ্যই কিন্তু টমেটো সস দিয়ে খাবেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।